আইসিডিএস সেন্টার আছে, আচ্ছা, ওখানে গিয়ে জানালে ওষুধপত্র পাওয়া যায়। শুধু ওষুধই পাওয়া যায়? সুস্বাস্থ্য কি মানে সেটা কি নিশ্চিত? সেখান থেকে যদি যেটা দেওয়ার মতন তারা দেয়, না দেওয়া যেটা নেই বা কিছু, তখন হসপিটালে পাঠানো হয়। টাকার মধ্যে সীমিত না। টাকাটা কি বড় কথা? টাকাটা বড় কথা কি? অভয়ার যে এরকম একটা কাণ্ড ঘটলো, সেখানে আমরা কোথায় বিচারটা পেলাম কোথায়? একটা আমরা নারী সুরক্ষা পেলাম না, তার কোনো বিচার হলো না। অভয়ার মা এখনো কাঁদছে, আমরাও নারী হয়ে আমরাও সন্তানের মা, আমরাও দুঃখ পাচ্ছি। এই সরকার মানে যে নতুন সরকার যদি আসে তারপরে ভরসা আছে। আমাদের আগে যে সরকার ছিল তার প্রতি আমার কোনো ভরসা নেই। নারী সুরক্ষা নারী সুরক্ষা দেবেন দিতে পারছে না। বলেছেন, এই তো আর বলছে দেবে। দেবে বলেছে, তারপরে কাজ দেবে, কর্মসংস্থান হবে। আমরা তো সেটাই চাই। ওই ১,৫০০ টাকা নিয়ে তো আমাদের সংসার চলবে না। চলবে মানে একটা চাকরি। আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় হয়ে যখন পড়াশোনা করে কোনো একটা কাজ পাবে, চাকরি করবে, তাহলে তো আমার সংসারটা সচ্ছলভাবে চলবে। নমস্কার, ও নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। পশ্চিম বাংলার রাজ্য রাজনীতি তুঙ্গে। প্রথম দফার ভোট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা সকলেই জানি যে এই ভোট চলাকালীন প্রচারে নানান ক্ষেত্রে বিশেষ কিছু ইস্যু উঠে এসেছে। তার মধ্যে একটি ইস্যু ছিল লক্ষ্মীর ভান্ডার, একটি ইস্যু বিজেপির ম্যানিফেস্টোতে যে ৩,০০০ টাকার ঘোষণা করা হয়েছে সেটাকে কেন্দ্র করেও বিতর্কও তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টা কি শুধু টাকার? একজন মহিলার তার সুরক্ষা কি শুধুমাত্র তার অর্থনৈতিক সাহায্য এবং অনুদানের মধ্যেই সীমাবদ্ধ, নাকি তার বাইরেও নারী সুরক্ষার একটা অগাধ জায়গা রয়েছে? দেখুন, আমি পথ চলতি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, দেখা করেছি, কিন্তু আজকে যেতে যেতে দিদিদের সঙ্গে হঠাৎ আমার দেখা হয়ে গেল। তাই ভাবলাম একটু আলাপ করি এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একটু কথা বলা যাবে তো আপনাদের সঙ্গে? বেশ, আমি বসছি। আচ্ছা, আমরা ভীষণ ঘরোয়া আড্ডা করব, কারণ বাঙালি মানেই আড্ডা, বাঙালি মানেই একটা আলাদা আমেজ। তো কেমন আছেন সেটা দিয়ে আগে শুরু করি। পশ্চিম বাংলায় কেমন আছে? ভালো আছে। আচ্ছা, মানে এটা কি খুব দুঃখের সঙ্গে বলছেন, নাকি সত্যি বাংলায় ভালো আছেন? না, মনে হচ্ছে ভালো থাকবো। সেজন্য আরো বলছি যে ভালো আছি। আচ্ছা, মানে ভালো, এখনকার পরিস্থিতি ভালো নয় তার মানে? এখন ভালো হয়নি। বলে তো বুঝবো যে ভালো মন্দটা। এখনো কোথায় ভালো? আচ্ছা, এইটা দিয়ে শুরু করব। এই যে দেখুন, একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম যে টাকা। আমরা সকলেই জানি যে টাকা আমাদের জীবনে সবারই প্রয়োজন, কিন্তু যখনই শাসক দলের কথা ওঠে, তখন সবার আগে একটা ইস্যুকে তুলে ধরা হয় যে শাসক দল মহিলাদেরকে ১,০০০ টাকা শুরু করেছিলেন ৫০০ টাকা দিয়ে, তারপরে ১,০০০ টাকা, এখন ১৫০০ টাকা করে দিচ্ছে অনুদান হিসেবে, যাতে মহিলাদের আর্থিক সাহায্য হয়। সেই জায়গায় বিজেপির ম্যানিফেস্টোতে, মানে বিজেপি যে সংকল্প পত্র দিয়েছে আগামী দিনে যাতে যখন তারা কাজ করবে, যদি তারা শাসক দলে মানে শাসক দলের ভূমিকায় আসে, তাহলে তারা ৩,০০০ টাকা করে দেবে। তো মহিলাদের সুরক্ষা, মহিলাদের অস্তিত্ব কি শুধুমাত্র এই টাকার মধ্যেই সীমিত? না, শুধু টাকার মধ্যে সীমিত না। টাকাটা কি বড় কথা? টাকাটা বড় কথা কি? অভয়ার যে এরকম একটা কাণ্ড ঘটলো, সেখানে আমরা কোথায় বিচারটা পেলাম কোথায়? একটা আমরা নারী সুরক্ষা পেলাম না, তার কোনো বিচার হলো না। অভয়ার মা এখনো কাঁদছে, আমরাও নারী হয়ে আমরাও সন্তানের মা, আমরাও দুঃখ পাচ্ছি। মহিলা হিসেবে আপনারা কি ভয় পাচ্ছেন, মানে বা কখনো ভয় পেয়েছেন রাস্তা দিয়ে যেতে আসতে, কারোর শাসানি বা এই যে ধরুন গুন্ডারাজ, এটা একটা বড় প্রসঙ্গ, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। মানুষকে ভয়, সন্দেশখালী, আমরা ভুলে যেতে পারি না সন্দেশখালীর ঘটনা। দীর্ঘ ১০ বছর ১২ বছর ধরে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, যেখানে বিভিন্ন মানুষের দিকে মানে আঙুলও উঠেছে, শাসক দলের সঙ্গে যোগসূত্র থাকার ক্ষেত্রে আঙুল উঠেছে। এই সরকারের ওপর কি তাহলে ভরসা আর আছে? অবশ্যই আছে। মানে এই সরকার মানে যে নতুন সরকার যদি আসে তারপরে ভরসা আছে। আমাদের আগে যে সরকার ছিল তার প্রতি আমার কোনো ভরসা নেই। নারী সুরক্ষা নারী সুরক্ষা দেবেন দিতে পারছে না। বলেছেন, এই তো আর বলছে দেবে। দেবে বলেছে, তারপরে কাজ দেবে, কর্মসংস্থান হবে। আমরা তো সেটাই চাই। ওই ১,৫০০ টাকা নিয়ে তো আমাদের সংসার চলবে না। চলবে মানে একটা চাকরি। আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় হয়ে যখন পড়াশোনা করে কোনো একটা কাজ পাবে, চাকরি করবে, তাহলে তো আমার সংসারটা সচ্ছলভাবে চলবে। ওই ১,৫০০ টাকায় তো আমার সংসার চলবে না।
কিন্তু এই যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো ভাতাও দিচ্ছি, বেকার ভাতা দিচ্ছি। অবশ্যই ভাতা সব যে দেবে, তার কাছে যাবে না, সরকার সেই তো দেবে। আমরা তো নেবো, যে সরকার হবে সেই সরকারই তো ভাতা দেবে, সেই সরকারের ভাতা নেবো। আমাদের অসুবিধা কিসে? দিচ্ছে নিচ্ছে, আমরা তো আর চাইছি না যে আমাদের দিন। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে কেউই কিন্তু এই ভাতাগুলোর প্রসঙ্গ চায়নি, চাইনি। কেউ এগুলো দাবি করেনি যে এটা আমার অধিকার, আমাকে এই টাকাটা দিতে হবে। তাহলে আপনারা বলছেন আপনাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য, সুচিকিৎসা, সুচিকিৎসা, আর মানে মানে ছেলে পরিবেশ, আর নারী সুরক্ষা। নারী সুরক্ষা। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা প্রসঙ্গ এই ক্ষেত্রে চলে আসে, সেটা হচ্ছে বাড়ির যারা মেয়েরা রয়েছে, ছোট ছোট মেয়েরা যখন তারা কাজে বেরোচ্ছে বা ধরুন স্কুলে যাচ্ছে, তাদের নিয়ে একটা চিন্তা মাথায় সবসময় কাজ করে, ভয় কাজ করে বাড়ির হ্যাঁ, বড় হ্যাঁ, হিসেবে। অবশ্যই। যতক্ষণ বাড়ি না আসে বাচ্চা বা ছেলেমেয়েরা কাজে কর্মে যাচ্ছে, না আসে, তখন তো চিন্তা থাকছেই যে বাচ্চাটাও এখনো আসলো না, টাইমটাও বড় হয়ে গেল, রাস্তায় কিছু হলো কিনা। এটা তো মায়ের চিন্তা হতেই পারে, কারণ মায়েরকে তো দেখলাম, অভয়ের মাকে তো আমরা দেখলাম, তাহলে সেটা দেখে আমরা তো নিশ্চয়ই দুশ্চিন্তা করতেই পারি মায়েরা। এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ৮টার সময় একজন মেয়ে কেন বাড়ির বাইরে বেরোবে। গার্জেন হিসেবে বড়রা বলতেই পারেন সে কথা হয়তো, কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলা কোথায় যাবে, তার কর্মসংস্থানের জায়গায় যাবে কি তার পরিচিত মানুষদের সঙ্গে দেখা করতে যাবে, সেটা নিয়ে প্রশ্ন তোলা, এইটা কতটা শোভা পায়? আমাদের কাছে এটা শোভা পায় না। কি করে শোভা পায়? আমার ছেলেমেয়ে যদি আমি পড়াশোনা শেখাই, ও যদি বাইরে পড়াশোনা করতে যায়, সেটা রাত্রে স্যার যদি বলে আমাকে ৮টায় পড়াক, তাহলে আমার বাচ্চারা কি পড়াশোনা করবে না? আমরা তো চাইবো যে আমাদের জীবন যা গেছে গেছে, আমাদের বাচ্চাদের জীবন আমাদের এর থেকে ভালো বেটার হোক। কিন্তু পড়াশোনা করেই বা কি হবে? পড়াশোনা করে যারা সরকারি চাকরি করছিল তাদের নিয়োগ দুর্নীতিতে ২৬-২৭ হাজার টাকার, মানে ২৬,০০০ জন মানুষের চাকরি চলে গেল। তাহলে চাকরিও স্থায়ী নয়। তাহলে এই সরকার কি দিল গত ১৫ বছরে? কিছুই কি দিতে পারলো? না, কিছুই দিতে না। পারলো না তো। তাই তো আমরা চাইছি নতুন সরকার আসুক। কারখানা খুলবে, মানে কর্মসংস্থানের একটা বড় আশ্বাস দিয়েছেন, এবং শুধু তাই নয়, ম্যানিফেস্টোতে নারী সুরক্ষার জন্য একটা আলাদা স্কোয়াডের উল্লেখ করা রয়েছে, যাতে নারী সুরক্ষার জন্য মহিলারা যারা রয়েছেন, যারা মেয়েরা রয়েছে বাড়ির বাইরে যারা বেরোবে, তারা যেন সুরক্ষিত থাকে সেটা দেখার জন্য, সেই ভরসাটা দেওয়ার জন্য একটা আলাদা স্কোয়াডের নাম উল্লেখ করা রয়েছে ম্যানিফেস্টোতে। এই প্রসঙ্গেও জিজ্ঞেস করবো যে এই যে ধরুন বর্তমান সময়ে যা পরিস্থিতি, দীর্ঘ ১৫ বছরের যে আবহাওয়া, কোনো পরিবর্তনের হাওয়া কি এইদিকে বইছে? মানে আমরা ব্যারাকপুরে দাঁড়িয়ে রয়েছি, সুতরাং কি অবশ্যই বইছে, এলাকা কি বলছে? অবশ্যই বলছে, এলাকা বলছে তো বইছে। সবার মনে একটা আশা আসছে যে আসছে। এতগুলো বছরে, মানে ১৫ বছরে প্রশাসনের ভূমিকা এখানে কতটা ছিল? পুলিশ যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে কি পুলিশ কখনো পাশে এসে না, দাঁড়িয়েছে? দাঁড়ায়নি, দাঁড়ায়নি পুলিশ। তার মানে পুলিশের কাছে কোনো করানোর জন্য যখন গেছি, তাড়িয়ে দিয়েছে। হবে না, চলে যান, চলে যান। কোনো কিছু কোনোভাবেই গুরুত্ব দিত না পুলিশ। এখানে চাকরি কিনে নেওয়া, এখানে স্বাস্থ্য কিনে নেওয়া, সবকিছুই কিনে নেওয়া, টাকা দিলে সব পাওয়া যাবে। কিন্তু যদি টাকা না দেওয়া হয় তাহলে যে সাধারণ জিনিসগুলো, যেটা সাধারণ, যার জন্য সাধারণ মানুষ ভোট দেয়, হাতে কালিমা মানে কালি মাখে, সেই কোনো কিছুই সুরক্ষা মহিলারাও পাননি, কোনো সাধারণ মানুষও পায়নি। না, পাইনি। এমন একটা জায়গায় রয়েছি এইখানে, আমার মনে হয় আমাদের যারা ধর্ম নিয়ে চলে বা যারা আধ্যাত্মিকতা নিয়ে চলে, তাদের একটা আলাদা অনুভূতি কাজ করে ভগবানের কাছে এলে। যার যা ভগবান, যে ধর্মেই বিশ্বাসী, সেখানে আহ জয় শ্রীরাম বলা বা যে যা বলতে চাইছে, জয় মা কালী বলুন বা জয় মা দুর্গা বলুন, যে যা বলতে চাইছে সেখানে একটা বিরোধিতা করা হয়েছে সবসময়। এইটা একজন শাসক দলের নেত্রী হিসেবে কতটা শোভা পায়? এই ব্যক্তি স্বাধীনতা, একটা বিষয়কে তুলে ধরা বা নিজের মনোভাব প্রকাশ করা, নিজের ধর্মকে নিয়ে চলা, এইটা এই এলাকায় বিশেষ করে আমি বলবো, কটা বিধানসভা রয়েছে, কতটা সক্রিয় বা পরিস্থিতি ধর্মকে নিয়ে কেন? কারণ কেউ যদি বলে তখন তো আবার অন্য বিরোধী পক্ষ, মানে শাসক দল। হ্যাঁ শাসক দল, তখন তো সেটা নিয়েই আবার বলতে থাকে, ভয়ে থাকি আমরা। সেন্ট্রাল ফোর্স আসায় কি একটু ভয়মুক্ত হয়েছে পরিস্থিতি? হ্যাঁ, অবশ্যই, এইবার অবশ্যই। হাসি ফুটেছে, এতক্ষণে এই ৩ দিদির মুখে ফাইনালি হাসি ফুটেছে। যতক্ষণ শাসক দলের কথা হচ্ছিল ততক্ষণ কিন্তু একটা ভয় ভীতি কাজ করছিল, কিন্তু যে মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের প্রসঙ্গ এলো সেই মুহূর্তে মানুষের মনে হাসি ফুটেছে। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, সেই সেন্ট্রাল ফোর্সকে বারবার আক্রমণ করা হচ্ছে। শুধু তাই নয়, যখনই অভয়ার মা নিজের মেয়ের বিচার চাওয়ার জন্য
বিজেপি ক্যান্ডিডেট হিসেবে বা প্রার্থী হিসেবে সামনে আসেন, তখন তাকে ঘিরেও একটা বিতর্ক, তার উপরে একাধিক ভাবে আক্রমণ করা, এবং শুধু তাই নয়, নানান ধরনের ভিডিও ভাইরাল করা, এআই জেনারেটেড ভিডিও, মানে যে ভিডিওগুলোর কোনো তথ্য নেই। এই এই যে ধরুন রাজনীতি, এটা কতটা মানে নিচু স্তরে নেমে গেছে, যে একজন মহিলা যে বলছে যে আমার মেয়ের বিচার চাওয়ার জন্য আমি যে কোনো পথ বেছে নিতে পারি, সেই মহিলাকে পর্যন্ত আক্রমণ করছে। এই শাসক দল কি সত্যি আগামী দিনের এই পশ্চিম বাংলার ক্ষেত্রে ভবিষ্যৎ স্থায়ী করতে পারবে, ভবিষ্যৎ আনতে পারবে, উজ্জ্বল করতে পারবে? মানে এতটাই বিধ্বস্ত অবস্থা, পরিস্থিতি। আচ্ছা, এখানকার এটাও জিজ্ঞেস করবো, এখানকার ব্যারাকপুরের যতগুলো বিধানসভা রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের দিক থেকে কিছু কি হয়েছে? মানে ধরুন জল, বৃষ্টি যদি পড়ে জল জমে। হ্যাঁ, জল জমে, চারিদিকে জল জমে। এতক্ষণে উনি বলেছেন, জল তো জমে, বলো, বলো। জল জমে। এতক্ষণে উনি এমন একটা বিষয় পেয়েছেন যে বিষয়টা উনি মনে করছেন যে হ্যাঁ সত্যি বলার মতো, তুলে ধরার মতো। মানে জল জমে, জমে। এবং সেক্ষেত্রে প্রশাসনের কাছে এই খবর যায় যে জল যে জমছে, তারপরে কি কিছু কোনো উন্নতির কোনো ব্যবস্থা নেই? কিছু না। কমপ্লেন করা হয় যে জল জমেছে? এখানে পঞ্চায়েত এলাকা কমপ্লেন করা হয়, কিন্তু কোনো কিছু হয় না। রাস্তাঘাটের এরকম অবস্থা, কিছু হয় না। আমরা তো সাইকেল নিয়ে যাই, যাতায়াত করি। এখানে স্বাস্থ্য ব্যবস্থা কি ভালো। রয়েছে? হ্যাঁ, রাস্তাও ভালো না এখানে। আমরা আস্তে আস্তে তার একটা ছবি দেখতে পেয়েছি অবশ্য আমরা যারা এসেছি, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখানে কি রয়েছে? কারণ জল জমা থেকেই অনেকেই হয়তো বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে ক্যাম্পেইন করা হয়। তো সেক্ষেত্রে আহ, যদি জল জমে, যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার এগেনস্টে কোনো রকম অ্যাকশন না নেওয়া হয়, তাহলে সুস্থ করার জন্য কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, কাছাকাছি আমাদের আইসিডিএস সেন্টার আছে, আচ্ছা, ওখানে গিয়ে জানালে ওষুধপত্র পাওয়া যায়। শুধু ওষুধই পাওয়া যায়? সুস্বাস্থ্য কি মানে সেটা কি নিশ্চিত? সেখান থেকে যদি যেটা দেওয়ার মতন তারা দেয়, না দেওয়া যেটা নেই বা কিছু, তখন হসপিটালে পাঠানো হয়। এই এলাকায় এই বিধানসভার মধ্যে, আমরা যে বিধানসভায় দাঁড়িয়ে রয়েছি, এই বিধানসভার মধ্যে বড় হাসপাতাল আছে? হ্যাঁ, বিএন বোস আর বন্দিপুর কাছাকাছি। আচ্ছা, কিন্তু সেটা যাওয়ার যে পথ, সে পথটা কি খুব সুন্দর মসৃণ পথ, নাকি সেই পথটাকে অতিক্রম করতে যেতে যেতেই মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, একটু দূরে আছে তো, অসুস্থ তো হবেই, রাস্তার যেমন অবস্থা তেমনই যাবে। মানে এখানে বাংলার রাস্তা বলুন, শিক্ষা বলুন, যে কোনো ধরনের ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সবকিছুরই একটা বেহাল অবস্থা, এবং সেই জন্য আপনারা বলছেন যে পরিবর্তনের হাওয়া বইছে এবং পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার, পরিবর্তনের হাওয়া বইছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো একটা ভয় কাজ করছে। আমরা সবাই আশাবাদী যে ৪ঠা মের পর, জানি না ফলাফল কি হবে, কিন্তু সেই ৪ঠা মের পর হয়তো এই জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা, এই ধরনের আহ মনোভাব, সেই মনোভাবগুলো প্রকাশ করার ক্ষেত্রে আর মানুষের মনে এই ভয়টা থাকবে না। শাসক দলের পরিবর্তন বহু মানুষ চাইছে, আগামী দিনে কি হবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ভিডিও জার্নালিস্ট অনিকেতের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। ধন্যবাদ।